का करवाए हो भैया इतना कमाई हो, इहे माल तहरा भैया जहन्नम में ले जाई हो, का करवाए हो भैया इतना कमाई हो। जमीन सोना चांदी और रुपया रह जाए सब यही जे बाबू हो कमैया। जगह जमीन सोना चांदी आ टाका, जगह जमीन सोना चांदी और रुपया रह जाई सब यही जे, माने एखाने रह जाई सब यही जे बाबू हो कमैया। बेटा बेटी प्रिया हो चाहे पिता माता, सबका से यही जे तालक बाट तो बेटा बेटी ছেলে মেয়ে এখন পর্যন্ত রিশতেদারি, এবার কবরের যেমনি গেলেন আর রিশতেদারি নাই নাকি। বেটা বেটি প্রিয়া हो चाहे पिता माता, सबका से ही जे तालक बाट तोहर नाता। कबर से नागे तकले केहू साथे जाई हो, का करवाए हो भैया इतना कमाई हो। बस खाली सांस लेके रहला तो आई, नाम तो नकली हाउ यही जे धराइल। बस खाली सांस लेके रहला तो आइल, नाम तो नकली हाउ यही जे धराइल। अपने स्वरूप के तू असली भुलैला, जान तोहर नहीं खे ओ में आझुरैला। आझुरैला মানে ভাই যেটা তোমার লয় তাতে ফেঁসে গেলাই, ওতে আমরা পাগলা আছি কিনা। যে দৌলত আমার লয় তাতে আজ আমরা মগ্ন নাকি, ওই কথাটাই বলছি। কে আপনি খুশি असली खुशी के तू अपने स्वरूप के तू असली भुलैला, जान तोहर नहीं खे ओ में अझुरैला। नकली खुशी में देहला जन्म गवाई हो। দুনিয়ার খুশিটা তো হলো নকলি খুশি, আসলি খুশি তো হলো আমাদের জান্নাতের খুশি, আখিরাতের খুশি। আর আমরা দুনিয়ার খুশিতে নিজের জীবন বিতিয়ে দিলাম, আখিরাতের খুশির ফিকির করলাম না। নকলি খুশি মে দেহলা জন্ম গवाई हो, का करवाए हो भैया इतना कमाई हो। प्यार परिवार में तू हम हमार में फसला तो फंसे जाइबा मायाबी संसार में। संसार तो हमारे मायाबी मुह माया नाकि, फसला तो फंसे जाइबा मायाबी संसार में। प्यारे परिवार तो के हुआ फसौलस, इहे खातिर गुना में जिंदगी कटौलस। এ ছেলে মেয়ে এ ভালোবাসা আপনাকে ফাঁসিয়ে দিয়েছে, তার জন্যই তো জোহরের নামাজ মা কইতে জল দিতে দিতে ছেড়ে দিলেন, তার জন্যই তো আসরের নামাজ ব্যবসা করতে করতে চলে গেল, তার জন্য তো মেশিন সারতে সারতে মাগরিব বেকার হয়ে গেল, তার জন্য। আর এই জন্য তো আমার আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সম্পদ তোমার ছেলে মেয়ে তোমাকে আমি আজমাইশ রূপে দিয়েছি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, মনে রেখো রে তোমার আওলাদ তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি আর তোমার মাল যেন তোমাকে হালাক না করে দেয়, বরবাদ না করে দেয়, মানে দূর না করে দেয় আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোরে দূরে না সরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ভাইজান ভালো করে শুনুন, আল্লাহ বলছেন ওয়ামান আরাজা আন যিকরি, যারা আমার জিকির থেকে, যারা আমার আয়াত থেকে অমান্য করলো, আমার জিকির থেকে এরাজ করলো, আমার কথাকে মানলো না, ফাইন্না লাহু মাইসাতান জানকা ওয়া নাহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে আমার কথাকে মানলো না, এরাজ করলো, মুখ ফিরিয়ে নিল,
যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়লেন না। আল্লাহ বলছে ওয়াতুজ যাকাত, যাকাত দাও, যাকাত দিলেন না। আল্লাহ বলছে মদ খেও না, মদ খালেন। আল্লাহ বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, আপনি করলেন। আল্লাহ বলছেন খবরদার তোমরা কি করবে না, তোমরা লা তাকুলুর রিবা, তোমরা কি সুদ খেও না, সুদ ছাড়লেন না। আল্লাহ বলছেন শোনো তোমরা লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও না, জেনা করা ছাড়লেন না। আমার বন্ধুরা যারা জেনা করলো, চুরি করলো, মদ পান করলো, তব নামাজ ছাড়লো, এই মতো আল্লাহ যতগুলো হুকুম দিয়েছে কিন্তু মানলো না, কিয়ামতের দিন এই লোকগুলাকে আল্লাহ অন্ধ করে পয়দা করবে, অন্ধ করে খাড়ো করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে জমা করবেন। এবার তারা বলবে কালা, তারা বলবে লেমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ গো আজ আমি অন্ধ কেন হলাম, আল্লাহ আমি কেন অন্ধ, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখছিলাম, আমার তো চোখ ছিল, আমি তো নেত্রহীন ছিলাম না, আমার নেতৃত্বে আমি দেখতাম, কিন্তু আল্লাহ আজ তুমি আমাকে অন্ধ কেন করলা? আয় আল্লাহ কি ব্যাপার? আল্লাহ রে দুনিয়াতে আমার দুটোই চোখ ভালো ছিল, আমি সব দেখেছি, আল্লাহ তোমার নদী নালা দেখেছি, তোমার গাছপালা দেখেছি, আল্লাহ তোমার দুনিয়ার সব কিছু দেখেছি, কিন্তু আল্লাহ আজ কিছুই যে দেখতে পাই না। আল্লাহ চতুর্দিকে খালি অন্ধকার অন্ধকার, আমার কিছুই দেখা যায় না। আল্লাহ রে আমাকে অন্ধ কেন বানাইলা? আল্লাহ বলবেন ও বান্দা শোনো হে, লেমা হাসারতানি আমা, তুমি বলছো যে আল্লাহ আজ আমার হাসার কেন এমন, আমি এরকম কেন অন্ধ হলাম, আমি তো দুনিয়াতে দেখছিলাম। তাহলে শুনো রে বান্দা, আল্লাহ বলবেন লেমা হাসা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তখন কি বলবেন শুনেন, আল্লাহ বলবেন কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন রে বান্দা, সেদিন তুমি আমার আয়াতগুলোকে ভুলিয়ে দিয়েছিলে, মনে হচ্ছিল তোমরা দেখো নাই, মনে হচ্ছে তোমরা কিছু শোনোই নাই। ও বান্দা, যেদিন তোমরা যেমন সেদিন ভুলে গেছিলা, আজ আমি আল্লাহ তোমাদের ভুলিয়ে দেব, তোমাদেরকে আমি তোমাদের দিকে ধ্যান দেব না। সেদিন তোমরা আমার আয়াতের উপরে ধ্যান দাওনি, আমার ফরমানের উপরে ধ্যান দাওনি, আমার ফরমানগুলিকে মানো নাই, আমি তোমাদের আধ ঘন্টা আছে না? আচ্ছা ঠিক আছে, পুরো সবটি না বলতে হতো, দু চারটা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ যাক, 10:30 আধা ঘন্টা আছে। মাওলানা সাহেব বলছেন জানেন যেটা দিলি আমি বদনাম আজকে, বলছে আব্দুল শাকুর কিছু হাদিস কোরআনই জানে না, খালি গীতই জানে, খালি গীত কইছে। আর এখান থেকে ফের ফরমাইশ আছে, বলেন একটা গীত শুনতে দেন। দেখেন আমি জীবনে একদিন বলেই তো বড় পাপী হয়ে গেছি। হ্যাঁ একদিন বলে তো ওকে ইউটিউবারেরা এমন করে কেটে 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 ওকে এমন করেছে, হাজারো করে দিয়েছে, যে মনে হচ্ছে যে খালি গীতই বলেছি। যেহেতু সেদিন থেকে তওবা করেছি জীবনে, যে আমি আর কোনোদিন ভরসা এই কথা বলবো না, এই জন্য বাধ্য করে আমি একটা গীত বলবো, এমন গীত যেটা আপনিও বলেন, সবাই আমার মা খালাও বলবে, আপনারাও বলবেন, সবাই মিলে বলবো, সবারই নেকি হবে ইনশাল্লাহ। সবাই পড়বেন তো, বলবেন তো? বলবো, চলেন চলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বল রে মুমিন, বল রে তোরা, মুখে শুধু বল আল্লাহর সানা গাইব মোরা, পেন্ডালেতে চল। বল রে মুমিন, বল রে তোরা, মুখে শুধু বল আল্লাহর সানা গাইব মোরা, চল সাথে চল।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধু, ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি যে দুনিয়াতে দেখছিলাম, আজ কেন অন্ধ? আমি কি ব্যাপার, কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি সেদিন যেমন আমার কথাতে ধ্যান দাওনি, আর তোমার দিকে ধ্যান দেব না, তোমার দিকে লক্ষ্য করব না। তুমি যেমন ভুলে গেছিলে, আমার দিনকে ভুলে গেছিলে, আমার কোরআনকে ভুলে গেছিলে, আজ তোমাকে ওই রকম করে ভুলিয়ে দেওয়া হবে। 2 নম্বর নামাজ। 1 নাম্বার কি হলো? ঈমান আর আমল। ঈমান নিয়ে আসার পরে আমল করতে হবে। 2 নম্বর হলো নামাজ। নামাজ, এই নামাজ নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, ভালো করে শুনেন, আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বাজান ভালো করে শুনেন, নবীজি বলছেন, বান্দা আল্লাহর পার্শ্ববর্তী, আল্লাহর নিকটবর্তী সব চাইতে বেশি নামাজ সাজদার অবস্থায় হয়। বান্দা যখন সাজদায় হয়, আল্লাহর সব চাইতে নিকটবর্তী তখন হয় বান্দা। নবীজি বলছেন, আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর নিকটবর্তী সব থেকে ওই সময়তে হয় যখন বান্দা সাজদা অবস্থায় থাকে। নবীজি বলছেন, ফাকসিরুদ দুআ, ওই সময়তে তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করিও। নামাজি পড়ি না দোয়া করব? নামাজি পড়ি না দোয়া কি করব? আমার নবী বলছেন, আল্লাহর যদি ভালোবাসা সব থেকে নামাজের মারফতে সেজদা অবস্থায় বান্দা আল্লাহর কাছে সব থেকে বেশি নিকটবর্তী হয়। তারপরে আল্লাহ কি বলছেন শুনেন, আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু, তোমরা মদদ তলব করিও, তোমরা আমার কাছে মদদ চাইও, বিস-সাবরি, সবুরের দ্বারাই, ধৈর্যের দ্বারাই, ওয়াস-সালাতি, এবং নামাজের দ্বারাই। ও মুসলমান, কোন বিপদ চলে আসবে, যখনই কোনো বিপদে পড়বেন, আমাদের যদি কোনো বিপদ শুনেছি খালি যে চাস্তো ভাই সলিম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা শুনে নিয়েছি ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নমাজের টাইম আজান হয়েছে, জামাত খাড় হইতে যাইছে, এরকম টাইমে বাড়িয়ে তারপরে ধসমস করে ভাই কাপড় পরে বেরিয়ে চলে যাচ্ছে, নামাজ শুরু হয়েছে। নামাজ গেল কোথায়? বারহানা রে, এখন কি করছিস তুই? বাড়িতে পারিস রে, কি হলো না হইলো, কি হলো না হইলো, তাড়াতাড়ি বাড়া। একবারে যার কাপড় ধরি টাকা পয়সা ব্যবস্থা করলে নামাজ থাকলো, চললো। আর আল্লাহ কি বলছেন, কোন বিপদ মুখীন হয়ে গেছে, কোন মুসিবত চলে এসেছে, আল্লাহর কাছে পানা দাও, আল্লাহর কাছে মদত চাইবে, তাহলে তুমি ওয়াস্তাঈনু, ধৈর্য রাখো, বিস-সাবরি, ধৈর্য রেখে আমার কাছে মদত চাও, ওয়াস-সালাতি, এবং নামাজের দ্বারাই, নামাজ পড়ে মদত চাও। আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা নামাজ পড়ে ধৈর্য রাখবে, আমি তার সঙ্গী হয়ে গেলাম। আর আল্লাহ যার সঙ্গী হয়ে যাবেন ভাই, তার আর কোন জিনিসের দরকার আছে কি? হুঁশিয়ার মানুষ কারা, যে যাক নামাজের টাইম আগে আমার আল্লাহকে রাজি করি, ডাক্তারের বাড়ি যাচ্ছে, যাক হায়াত মতের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহকে আগে বলবো, নামাজ পড়ার পরে দোয়া করবো, মাবুদ আমি যাই যেন রেজাল্টটা ভালো দেখতে পাই, আমার আল্লাহ মদত করবেন, আমি দোয়া করে বের হব। কিন্তু হাইরে মুসলমান, বিপদে পড়লে আরো নামাজ ছেড়ে দিয়ে আমরা চলে যাই, হসপিটালে থাকলে আরো মানুষকে বেশি বেশি আল্লাহকে ইয়াদ করতে হয়, তা না করে হসপিটালে 8 দিন থাকলাম, নামাজ সব বাতিল। এটা সব থেকে বেশি হয় না, হয় না? ওখানে বেশি আল্লাহকে ইয়াদ করতে, আল্লাহ কোন মুসিবত দিলে যে এই জায়গাতে এসে পড়েছি, আল্লাহ আল্লাহ তুই এখানে উদ্ধার করো তুমি, আল্লাহ আমি এখান থেকে বাড়ি যেতাম আমাকে, তা না করে হসপিটালে গেলে আমাদের নামাজ আরো গায়ে, নামাজ শেষ,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মদদ চাও আমার কাছে নামাজের দ্বারাই, ধৈর্যের দ্বারাই। আমার বন্ধুরা এবার শুনেন, তাইলে কিরকম নামাজে ফায়দা আছে একটা আপনাকে ঘটনা শোনাই। একটা ঘটনা শুনেন। তারিখে দেমাক একটা কিতাব আছে, ওই কিতাবটাতে আপনার হাফিজ ইবনে আসাকির একটা ঘটনা বর্ণনা করছেন যে একটা খুব গরিব লোক ছিল হাজ্জাজে। ওইখানে অনেক গরিব লোকটা করতো কি, খচ্চর গেলা হয় না আপনার, একটা পশু খচ্চর, যেরকম যাকে পাগলুন বলে, পাগল পাগল, আর গাধা, আর একটা যেরকম একটা উট, মধ্যখানে একটা খচ্চর হয়। তো ওই খচ্চর তো গরিব লোকটা করতো কি, কয়েকটা মানে ওই লোকটা দুটা চারটা যা আনবে, দুটো একটা সওয়ারি বসিয়ে বসিয়ে মানে নাচ নিয়ে আসতো, ওখান থেকে বসিয়ে এখানে অব্দি পৌঁছাতো। 5 টাকা 2 টাকায় 1 টাকা মানে ওর ভাড়া নিয়ে, মানে থেকে ওর রুজি রুটি হতো। এইভাবে প্রতিদিন তার কাজ ছিল লোককে সওয়ারি করে নাচতে পৌঁছা। এইভাবে পৌঁছাতে পৌঁছাতে একদিন করেছে কি, একটা লোক ওর খচ্চরের ওপরে সওয়ার হয়ে গেছে, বলছে চলো আমাকে অমুক জায়গায় ছেড়ে এসো, অমুক জায়গায় ছেড়ে এসো। ওখানে যখন গেছে, সিধা পথটা ছেড়ে দিয়ে বাঁকা পথে দেখাচ্ছে এদিকে চলো, এদিকে চলো। বলছে ওদিকে আমার জানা নেই, আমি যেতে পারবো না, ওটা রাস্তা আমি চিনি না। যাই চলো না, আমি চিনি, আমার বাড়ি এদিকে, তো তুমি এদিকে যাবো না, এদিকে চলো। লোকটা ভয় ভয় করে এবার যেতে শুরু করেছে। যেতে 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 যখন অনেকখানি ভিতরে চলে গেছে, একটা ভয়াবহ জঙ্গলের মধ্যে চলেছে। এবার ওই লোকটা বলছে জলদি তোমার কাছে কয় টাকা আছে, তাড়াতাড়ি বের করো, বের করো, ক টাকা আছে। হাদিসের কথা নয়, কোরআনের কথা নাই, তারিখের কথা, কিতাবের একটা তারিখে লিখেছে এই ঘটনাটা, যে নামাজের ফজিলতটা দেখিয়েছে, যে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে মদত চাই বান্দার কিভাবে মদত হয়। আমার বন্ধুরা এবার লোকটা বলছে তোমাকে যান, তোমার টাকা পয়সা যা আছে বের করে দিচ্ছে, ভাই নিয়ে নাও আর আমাকে ছেড়ে দাও। বলছে তোমাকে, তোমার টাকা পয়সা তো আমারই, তোমাকে মারলো আমার, না মারলো আমার, তো টাকা পয়সা তো আমারই, আমি নিবই। তারপর তোর গায়ে খচ্চরটা নিব আর তোকে বাঁচিয়ে, তুই লোককে যে বলে বেরোবে, তো তোকে বাঁচিয়ে রাখবো না, তোকে মেরে দেবো। এবার তালোয়ার বের করে নিয়ে ঘাড়ের ওপরে যখন উত্তল করেছে, তালোয়ারটা যখন উঠিয়েছে, লোকটা বলছে ও গো আল্লাহর বান্দা শোনো, আমার জীবন তুমি লিবা, আমার জীবন নিয়ে তোমার কি লাভ হবে? আমি বারবার বলছি আমাকে ছেড়ে দাও, বলছে না ছাড়বো না। তাহলে শোনো গো, তাহলে আমাকে যখন ছাড়বে না, তাহলে 2 মিনিটের আমাকে একটু মোহলত দাও, 2 মিনিটের সময় দাও, আমি 2 রাকাত মাত্র নামাজ আদায় করে নি, শেষ নামাজ জীবনের পড়তে দাও। মরণের আগে মানুষের শেষ ইচ্ছা পূরণ করতে হয়, সবাই করে। ওগো তুমি আমার একটা শেষ ইচ্ছা পূরণ করে দাও, আমাকে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ার মতো সময় দাও। শেষ ইচ্ছা তো একটা বাদশাও পুরো করে, সবাই করে, আইনের লোকেরাও করে, তো আমারও এটা করতে হবে। ঠিক আছে করো, তোমার আরমান কেনে থাকে তো 2 রাকাত নামাজই না পড়বে, পড়ো। এবার তাড়াতাড়ি করে উজু সেরে নামাজে দাঁড়িয়েছে। বন্ধুরে হাফিজ ইবনে আসাকির বলছে আমি নামাজে দাঁড়িয়ে আছি, আমার ঘাড়ের ওপরে তরবারি চমকিতে আছে, আমার মন থেকে কেমন করে অন্তর থেকে সূরা ফাতিহা বের হয় আর মনে আসে না, কোরআনের আয়াত আমার মনে আসে না, সূরা ফাতিহা ইয়াদ আসে না, খালি কাঁপতে আছি কাঁপতে আছি, এই কাঁপতে আছি, হাত বেঁধে আছি, কি পড়বো কিছু মনে আসে না। হঠাৎ করে আমার জবানে একটা আয়াত জারি হয়ে গেল, আম্মাই ইউজিবু দাআ ইজা, আম্মাই ইউজিবুল মুজতাররা ইজা দাআহু ওয়া ইয়াকসিফু সুআ। এই আয়াতটা
হঠাৎ করে আমার মুখ দিয়ে জারি হয়ে গেল, আমি এই আয়াতের তেলাওয়াত করতে লাগলাম। কোথা থেকে এলো আমি জানি না। আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকসিফু সুআ, এই আয়াতটার মানে হলো কে আছে রে যে মজলুমের পুকার শুনে, कौन है जो जो फरियाद करने वालों की फरियाद रसी करता है, कौन है जो 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 लाचारों की मदद करता है। আল্লাহ বলছে আয়াতের মাধ্যমে কে আছে রে যে লাচারের মদদ করে। এই আয়াতটা বলছেন যে আমার মুখ দিয়ে এবার আপনি বের হয়ে গেল, আমি তেলাওয়াত করতে লাগলাম। এই করতে করতে আমি দুপুরে কাতে নামাজ সেরেছি, আর যেমনই নামাজ পড়ে এবার দেখছি সালাম ফিরতে আছি, হঠাৎ করে চমকিতে চমকিতে একটা লোক তলোয়ার হাতে করে এসে এক নেজা হাতে করে আসলো, আর একটা দূর থেকে একটা তীর এমন করে ছুড়লো, ওই লোকটার কলেজা পার করে দিল।